তো হ্যালো গাইস, তো আমি আছি হালাগুড়া বাজারে কি কি করি আপনাদের আজকে দেখাবো। তো চাচার সামনে আই পড়ছে, কিছু করার নাই। তো আমি গেতাছি মসজিদ করে পানি আনবার নিগে, ইফতারের জন্য রেডি করবার নিগে। তো দেখেন আমি গেতাইছি মসজিদ করে। তো ব্লগটা স্টার্ট করি দেখতে। তো আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি গেতাইছি পানি আনতে। তো দেখেন পানি আনবার গেতাইছি। তো আমি গেতাইছি পানি আনবার। তো এই যে একটা পার্টনার হাতে দেখা হলো, পার্টনার পানি ভরতাইছে ইফতারির জন্য। তো পার্টনাররা আমাদের সাথেই থাকে, আমাদের দোকানেই থাকে। তো পার্টনার পানি ভরাইতে, পার্টনার কিছু হইস করলাম, তা কিছু করলো না। তো তারপরে আমি নিজেই পানি ভরাইলাম, পানি ভরাইতেছি। তো পানি দেখেন ভরতে লোড হইতে যে কয় বছর লাগবো আল্লাহ জানে। স্টার্ট করে দিয়ে থিয়ে দিছি, থাক ভর্তি থাক, উপায় নাই। তো তারপরে দিয়ে পার্টনারটা দিয়ে আইয়ে আইতাছে। তো আমার পার্টনারে দিলাম ক্যামেরাটা ধরবার নিয়ে, পার্টনারে ক্যামেরাটা ধরলো, আমি পানিটা উঠাইলাম, পানিটা উঠাই নিয়ে যাই। তো পানিটা উঠাই নিলাম, উঠাই নিয়ে আমি গেতাইছি এখন দোকানে। তো আমার পার্টনারটা কি করছে দেখেন, পার্টনারটা বাজারের মধ্যে ভিডিও করছে। আমি বললাম যে ভিডিও করো না, ও তাও করছে। এখন উপায় নাই, এখন ভিডিও বানাইতে গেলে শরম লজ্জা সব ফালাই দেওয়া লাগবো। তো এই যে আমাদের সামনে দোকান, এই যে এই দোকানে থাকি আমি। তো তো ভিতরে আসলাম, আমি আইসা এখন আমি পানি ঢালবো, পানি লোড করব। তো দেখেন আমার শরীরে নাই এক দুটো শক্তি, কিন্তু 25 কেজি 20 কেজির ড্রাম, তাও আমি উঁচা করে ঢাইলা দিলাম, তো এক ফোঁটা পানি বাইরে পড়লো না। তো দেখেন আমি নিজেকে পুরো শক্তিশালী ভাবতেছি। তারপরে এখানে আমি হাত টাত মুছি এখন। তো এখন আমি ফ্রিজ খুলে দেখি ইফতারের জন্য কিছু আছে নাকি। এখন দেখি খালি ওরসেল। এখন দেখি কয়টা বড়াইও আছে, বড়াই কয়টা নেই, নিয়ে 5-6টা বড়াই নিলাম। নিয়ে তারপরে আমি এখন ইফতারের আয়োজন করবো। আর কি কি আছে দেখি, 3টা বড়ই নিলাম। 3টা বড়ই নেওয়ার পরে এখন যেমন কেবিনে দেখি কিছু আছে নাকি। দরজাটা খুললাম, খুললে দেখি কলা দেখা গেতাইছে। কলার পরে দেখি আবার আল্লাহ আমাদের বরকত দিছে, ভালো রমজান মাস। তো আমি এখন খুব ক্লান্ত হয়ে গেছি, তো হালকা করে একটু বইলাম, বইয়ে দেখি আরো কিছু আছে নাকি। মনে মনে ভাবতেছি আরো এগোটা দিয়ে তো হবো না। তো উপরে দেও বাইরে দেখতেছি, দেখি কিছু আছে নাকি টেবিলের উপরে, কলা মুড়ি সুড়ি আরো কিবা কি আছে না নাই। তো কিছু নাই, তো বাড়িতে গেছে আনতে। সারাদিন রোজা থেকে বেশি কিছু খাবার মন ধরে না, খালি একটু 2-3টা খেজুর খাইয়া পানি খাইলে হয়ে যায়। এখন ইফতার রেডি করা শেষ। তো আমি এখন ইফতার খোলার জন্য ওয়েট করতেছি। তো এই যে শেষ, ইফতার রেডি করা শেষ। তো আমাদের নিয়ে খাওয়ারও আইসা পড়ছে। তো আমার ভাইরা গেছিল ইফতারের জন্য, ইফতার আনার জন্য ঘরে। তো এই যে নিয়ে আইসে, নিয়ে আসার পরে দেখাইতেছি কি কি আনছে, তোমরা দেখতে থাকো। তো বেশি টাইম নাই, এই যে আইলাম, আয়া বসমু এখন ইফতার করে নিচে নামাইতেছি। এই যে কাকা আইলো, ভাই আইলো। তো কাকা আয়া ভাবতাইছে কয় কি লাইলো বালুকে। তারপরে কাকাই তেনাডা নিয়ে মুছা আরম্ভ শুরু করে দিল। এখন কি করবো, এখন টাইমও নাই। আমি মুছে দিলাম, তা কাকা কয় আমি তো মুছে দিই। তো আজকে বাড়ি থেকে ইফতার পাড়ায় দিছে, কি কি দিছে আপনাদের দেখাইতেছি। ভাজি দিছে, ডিম দিয়া ভাজি দিছে। তারপর আবার ওই বড় টিফিনের মধ্যে আবার রুটি দিয়ে দিছে। আবার টিফিন বাড়ির মধ্যে দিয়ে আবার সেমাইও দিয়ে দিছে। কছে জ্বালা এতটা, ইফতারের মধ্যে কি খাওয়া যায়? এখন উপায় নাই, ইফতারি বস্তু ফালাই তো আর দেন যাবো না, খাওয়া লাগবেই। তো এখন আর বেশি ফেদলা পারব না, ফেদলা পারার টাইমও নাই, ইফতারের সময় হয়ে গেছে গা। তো আপনারা দেখতে থাকেন। সময় হয়ে গেছে গা, কাকা দিয়ে বিসমিল্লাহ করে খায় আলা দিল। আমি তো লাস্টে করে গেলাম গা, আমি ক্যামেরা ধরছিলাম তার জন্য খাবার পাইনি। তো আমিও আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে খায় আলা দিলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।